এক্সপেক্ট করিনি, কারণ এইসব নিয়ে আমি কখনো ভাবি না যে আমাকে জিততেই হবে, আমাকে গোল্ড খেলতেই হবে। আমার সবসময় আমার ভিতরে থাকে যে ইনশাআল্লাহ আল্লাহ যদি লিখে রাখে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমার সবটা দিয়ে চেষ্টা করবো আমার দেশের জন্য কিছু করার। এটার জন্য আমি চেষ্টা করে গেছি, শেষ এরো পর্যন্ত আমি চেষ্টা করে গেছি আমার দেশের জন্য কিছু করার। ইনশাআল্লাহ আমি সেটা ইনশাআল্লাহ পারবো। অবশ্যই ইন্ডিয়া। ইন্ডিয়ার নাম্বার 1 তাকে হারিয়ে দিয়েছেন, তো এইটা জেতার পরে কি আপনার আত্মবিশ্বাস আরো বাড়ছে কিনা? অবশ্যই আত্মবিশ্বাস বেড়েছে, কনফিডেন্স বেড়েছে। তারপর হচ্ছে আমার টিম সাপোর্ট যেরকম ছিল সেটার জন্য আরো কনফিডেন্স বেড়ে গেছে আমার। এরকম টিম সাপোর্ট থাকলে সবার অনেক কনফিডেন্স বাড়বে। টিম সাপোর্ট, কোচদের সাপোর্ট অনেক বেশি ছিল। মানে হোম অ্যাডভান্টেজ আপনার জন্য কাজ করছে। জি, আমি বিগেস্ট স্টুডেন্ট। আমি স্টার্টিং করি হচ্ছে আর্চারি 2023 সালে। 2023 সালে স্টার্টিং করার পরে আমাকে রিকাপ আমি কখনো খেলি নাই। ফার্স্টে আমাকে কম্পাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে। আমার রোনাল্ড স্যার বলছে যে রিনা ম্যামকে বলছে ও একটু ওর শরীর মোটা টোটা আছে, ও কম্পাউন্ডেও ভালো পারবে। তারপর আমাকে কম্পাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে। কম্পাউন্ডে নিয়ে যাওয়ার পর ওখানে আমি তারপরে আমি কখনো ইচ্ছা ছিল না যে হচ্ছে আমি রিকাপ খেলবো বা কিছু একটা কম্পাউন্ড। আসলে আমার তেমন কিছু জানতাম না যে রিকাপ কিরকম, কম্পাউন্ড কিরকম। আমাকে যেটা দিছে আমি সেটা নিয়ে শুরু করে দিছি। তারপর থেকে ইনশাল্লাহ স্কোর প্রথমে তেমন একটা ভালো হতো না, প্রথম তো সবারই ভালো হয় না। তারপর আস্তে আস্তে 2024 সালের দিকে আমার ফার্স্ট জুনিয়র ন্যাশনালে আমি গোল্ড পাই। তারপর থেকে আত্মবিশ্বাস একটু বেড়ে গেছে। আমি তখন ভাবছি যে আমাকে আরেকটু স্কোর আমার আপ করতে লাগবে, আপডেট করতে হবে নিজেকে আরও। তারপর আমি 2024 সালের শেষের দিকে প্রায় জুনিয়র স্কুল গেম খেলতে গেছিলাম বাহরাইনে। ওটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গেম। তখন আমি ব্রোঞ্জ ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলছিলাম, সেমিফাইনাল পর্যন্ত। জি না, আমি ওটাতে ব্রোঞ্জ পাইনি, যেহেতু আমার বাহরাইনে স্কুল গেমস ছিল। স্কুল গেমস, এটা কি বিকেএসপি থেকে গিয়েছিলেন? জি। আচ্ছা। তারপরে আমি হচ্ছে সিঙ্গাপুর এশিয়া কাপ খেলি। তারপরে আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোরিয়া, লাস্ট এই যে এশিয়ান গেমস। প্রথম মেডেল নাই মনে হয়। জি না। এবার কি স্বপ্ন দেখতে পারেন যে আমি একটা মেডেল বাংলাদেশের জন্য আনিয়ে দেবো? জি, স্বপ্ন সবাই দেখে, আমিও দেখতেছি ইনশাল্লাহ দেশের জন্য কিছু একটা করতে পারি। গোল্ড মেডেল কি সম্ভব? মানে এটা তো আর শিওরলি বলা যাচ্ছে না যে আমি গোল্ড মেডেল পাবোই। আত্মবিশ্বাস কথাটা বলেন। আমি আত্মবিশ্বাসী যে আমি চেষ্টা করলে সম্ভব, আমি চেষ্টা করব আর দেশের জন্য কিছু করার। আমি আমার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করব দেশের জন্য কিছু করার। আমার বাসা ঠাকুরগাঁ জেলা, আমি রংপুর বিভাগের মেয়ে। আমার বাবা হচ্ছে মুদিখানার বলতে একটা ছোট পান্নার চার দোকান করে। সাথে আমার আম্মু হেল্প করে আমার বাবাকে। বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ ওসমান গনি, মায়ের নাম বিউটি বেগম। আর আমি হচ্ছে একটা সাধারণ একটা স্কুলে পড়তাম। সেই স্কুলে মোটামুটি এমনি খেলাধুলা হইতো। কি নাম স্কুলের নাম সালান্দর হাই স্কুল। সালান্দর? জি, ঠাকুরগাঁ সালান্দর হাই স্কুল। জি, ওখানে একজন মানে ক্রীড়া শিক্ষক ছিল। তো উনি দেখতো আমার খেলাধুলার অনেক আগ্রহ। তো উনি বলছে যে বিকেএসপিতে ট্রায়াল দাও তুমি। আমি বিকেএসপি চিনতাম না, আসলে বিকেএসপি মানে কি আমি কখনো শুনিও নাই যে বিকেএসপি নামে কিছু একটা আছে। তারপর আমি বিকেএসপিতে ট্রায়াল দিই আর্চারিতে। আমি আর্চারি কখনো নামও শুনিনি জীবনও। তারপর আর্চারিতে ট্রায়াল দেওয়ার পরে দেখলাম যে জিনিসটা আসলে এরকম। তারপর আগ্রহ আরও জাগছে আমার, যেহেতু নতুন জিনিস, নতুন কিছু, আগ্রহ তো সবারই থাকবে। আগ্রহ দিয়ে আমি করার চেষ্টা করছি। ইনশাল্লাহ এরকম সাপোর্ট পাইলে সবার কাছ থেকে আমি আরও ভালো কিছু করতে পারবো। যে আমাদের কোচদের যেরকম সাপোর্ট আর টিম সাপোর্ট, সবার যেরকম সাপোর্ট আছে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো দেশের জন্য। যেমন নেক্সট অলিম্পিক আছে, ইনশাল্লাহ কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। যেভাবে আমরা প্র্যাকটিস করতেছি, আমাদের কোচরা অনেক হার্ডওয়ার্ক করাচ্ছে আমাদেরকে, ওনারা অনেক খাটতেছে আমাদের পিছনে। আমরা চেষ্টা করব তাদের জন্য কিছু করার, দেশের জন্য কিছু করার। জি না, আমার সাথে এরকম কখনো কিছু হয় নাই আমার ফ্যামিলি থেকে, কারণ আমি অনেক সাপোর্ট পাইতাম। আমার মা, আমার বাবা ওরকম ভাবে আমি চলাফেরা করতাম না, কারণ চলাফেরার একটা সমস্যা থাকে, তাই টিচিং করে। কিন্তু আমার চলাফেরা ওরকম ছিল না, এটার জন্য কেউ কিছু বলতে পারেনি তেমন একটা। আমরা 2 বোন 1 ভাই। জি, আমার ফ্যামিলিতে এইসব কেউ করে না, আমি একাই। আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করে খেলাধুলার দিক থেকে। আমার বাবা বলে আমার মেয়ে পারবে। আমার মার সাথেও মাঝে মাঝে আমার বাবার একটু রাগারাগি হয়, আমার মা একটু কম সাপোর্ট করে। এখন ফুল সাপোর্ট করে আমার মাও। আর ছেড়ে না আসলে হয়তো বা কিছু হওয়া হইতো না, খেলাধুলা ছেড়ে দিতে হইতো। লেখাপড়ার দিক থেকে অনেকে থাকে যে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সামথিং। হ্যাঁ, এরকম লেখাপড়ার দিক দিয়ে তখন একটা চিন্তা ভাবনা আসতো, কিন্তু ছোটবেলায় তো স্বপ্ন দেখতাম যে মানে ডিফেন্সে জব করবো। মানে সেটা আর্মি, নেভি, এয়ারফোর্স, যেকোনোই। হ্যাঁ, এখন তো সুযোগ আছে অবশ্যই। মানে আপনি যদি ভালো পারফরমেন্স করেন, আমাদের আর্মি তো আর্চারদের নেয়, তো ওই স্বপ্নটা ভিতরে আছে, তাই না? যে স্বপ্ন আছে, কিন্তু কোন ডিফেন্সে যাবো এখন পর্যন্ত বলা সম্ভব না।